আহা হা কা অসাধারণ দৃশ্য গাইস। পিছনের এরিয়া দেখি বাগান টাগান আছে আর কি। আমরা গেলাম না ওই সাইডের দিকে, পিছনের দিকে পুরো স্লিপার্স করা, অনেক দোলনা টোলনা আছে আর লেকের এই সাইডটা গাইস দেখ না, অসাধারণ লাগছে। প্রচুর বড় লেক দেখো না, একদম বলছে ঠিক নাকি। হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস। মিনি পার্ক এসেছি আর কি, মানে ছোটখাটো একটা পার্ক। ফাইনালি গাইস এখানে এসে হাজির মির্জাপুরে আর কি, বসিরহাট মির্জাপুর শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যানে। তো চলো ভেতরে, আর ভেতরে সবটাই কভার করবো অ্যান্ড দেন লাইক কমেন্ট শেয়ার যেমন করে দাও, প্রত্যেক দিনের মতনই আর কি করে দিও। তো চলো গাইস ভেতরে এন্টার করি, ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে দেখো শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান। আর ফাইনালি আর কি আমরা আর কি পার্কের ভিতরে প্রবেশ করলাম আর কি। ফাইনালি যেটা নজরাটা দেখতে পাচ্ছ তোমরা, আহা হা কা অসাধারণ দৃশ্য গাইস। দেখো ফাটাফাটি দৃশ্য, দেখো আমার পিছনে আশেপাশে আর কি। আর আমরা এই একটা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর কি। দেখো আরে ভাই অসাধারণ লাগছে তো ভাই, পার্কটা তো দুর্দান্ত। দেখো এসে আর কি ব্রিজ, মানে বসিরহাট ইসামতি নদীর ব্রিজটা মানে জানা খরচ করেছে, এখানেই সবটা আর কি ইনভেস্ট করেছে এরা। বাহ অসাধারণ, ভালোই লাগছে আর কি। আচ্ছা কি বলিস, অসাধারণ লাগছে গাইস। তো চলো প্রথমে ভেতরে ঢোকা যাক, সবে তো শুরু, পিকচার আমি বাকি দোস্ত। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর কি, কোথায় কেমন কি হচ্ছে না হচ্ছে একটু দেখাই তোমাদের। দেখো পার্কটা ভীষণ আর কি এরিয়া, এখান থেকে ওই পর্যন্ত। হ্যাঁ এখানে একটা পিকনিক স্পট, এটা মনে রাখবা তোমরা। যদি এই সামনেই জানুয়ারি মাস হবে, এখানে অসাধারণ পিকনিকের জায়গা। তো চলো ভিতরে ঢোকা যাক আর কি, ওই সাইডের দিকে যাই, দেন ঘোরাঘুরি করি, তোমাদের এক্সপিরিয়েন্স করাই পার্কটা। তো চলো। তো ফাইনালি গাইস আর কি আমরা এই সাইডটার দিকে এসেছিলাম, ওই সাইডের দিকে বাগান টাগান আছে আর কি। আমরা গেলাম না ওই সাইডের দিকে আর কি, মানে যাই হোক ওই সাইডে যাওয়া ঠিক না। মোটামুটি তৈরি হয়েছে অনেক দিন হয়েছে, বাট একটা দেখো একটা জায়গার নাম আসতে গেলে, একটা জায়গার যে কোনো একটা জিনিস মানে এ হতে গেলে, ভাইরাল হতে গেলে একটা সময় লাগে। যেমন আমার ইউটিউব চ্যানেল গাইস, তোমরা ভাইরাল করছো না, দ্যাটস ইট। তো চলো কম্পারিজন একটা হয়ে গেল। বাট এখানে দেখো এরকম একটা স্পট আছে, এখানে কোনো যদি অনুষ্ঠান তোমাদের করতে চাও বা কিছু, এখানে একটা স্টেজ করার একটা ব্যাপার আছে। তো ফাইনালি আমরা আর কি এই সাইড থেকে এসেছি, যেখানে আর কি স্টেজ, এখানে স্টেজ পারফর্ম টারফর্ম হয়। কোনো যদি তোমরা মনে করো একটা অনুষ্ঠান করবে এখানে, আর বিয়ে বাড়ির একটা এ করবে, সেটা সাজিয়ে গুছিয়ে তোমরা নেবে। তো ফাইনালি গাইস আর কি আমরা ওই সাইডের দিকে যাচ্ছি আর কি, যে সাইডে মানে কি সেট ফেট করা আর বাচ্চাদের জন্য কিছু সিলভার করা আছে। তো চলো গাইস, এমনিও পার্কটা নতুন করে মানে আর কি তৈরি আর হচ্ছে আর কি। এই হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করা কিছু স্লিপার্স। চলো আমরা চড়ে চড়ে দেখবো আর কি। এখানে অবস্থাটা খুব একটা ভালো না, আসিফ তোর ভিতরে গিয়ে বসে পড়েছে। যাই হোক চলো আর কি এই সাইডটার দিকে। ওয়াও, এই দু একটা ঝোলা টোলা আছে আর কি বাচ্চাদের জন্য ছোটোখাটো মতো। আমরা ওই সাইডটা দেখবো, অনেক ব্যাপার স্যাপার আছে ওই সাইডটা, অনেক নদী দেখলাম, লেক টাইপের করা, পিছনের দিকে পুরো স্লিপার্স করা, অনেক দোলনা টোলনা আছে। চলো কীভাবে আসতে হয় সেটাও জানাবো তোমাদের, আর এই জায়গাটা কোথায় পড়ে সেটাও বলবো তোমাদের। তো চলো আর কি ওই সাইডের দিকে যাই, অ্যান্ড দেন তোমাদের সঙ্গে আবার বলছি আর কি, প্রচুর ডিটেলস শেয়ার করবো আর কি। চলো চলো ওই সাইডের দিকে যাই। তো গাইস ফাইনালি আর কি আমরা সামনের দিকে যাচ্ছি, ওই সাইডটার দিকে, যে সাইডে লেক ফেক আছে আর কি। আর প্রত্যেক পার্কে আমরা যে কটা পার্কে যাচ্ছি পাশে না লেক থাকছে, এটা খুব ভালো লাগছে আর কি। এই টোটাল 3টে পার্ক কভার করা হয়ে গেছে। তো পার্কের ভিডিও যারা দেখোনি আর কি, শেয়ার অলরেডি চ্যানেলে ভিডিও চলে এসছে। তো তোমরা যাও, ভিডিও আই বাটনের লিঙ্ক আছে, দেখে নাও, অ্যান্ড দেন ডেসক্রিপশানেও আছে। চলো এই সাইডে পুরো টোটালটা লেক আমি দেখাচ্ছি, লেকের সাইডে যাচ্ছি আর কি, লেকের সাইডে নিয়ে যাচ্ছি তোমাদের। তো চলো লেকের সাইডে যাও যাক। তো গাইস ফাইনালি আর কি আমরা লেকের ধারে যাচ্ছি, লেকের ওই সাইডটায়। আর লেকের এই সাইডটা গাইস দেখ না, অসাধারণ লাগছে আর কি। তো চলো যাওয়া যাক লেকের সাইডে। দেখো শেডের এখানে তো বসার জায়গা নেই, বাট তোমরা এসে এমনি বসতে পারো, এমনি মানে বসার চেয়ার নেই শেডের ভিতরে, পিকনিক স্পট এখানে এটা, সেই জন্য এই শেডটার ভিতরে যাচ্ছি। ওয়াও হোয়াট আ ফিল। দেখো লেকটা দেখো, শুধু লেকটা দেখো, প্রচুর বড় প্রচুর বড় প্রচুর বড় লেক। দেখো অসাধারণ লাগছে, সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে, দেখো সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে মেঘের আড়ালে। আর আমরা এই লেকের সাইডে, আর বোটিং হয় বললো দাদা বললো বোটিং হয়। এটা ডিসেম্বর মাসে বোটিং চালু হবে আবার নতুন করে। তো ডিসেম্বর মাসে যারা আসবে তারা বোটিংয়ের মজাটা নিতে পারবে। মানে ঘুরতে আসার জন্য মোটামুটি অসাধারণ পার্ক। এই সাইডটার দিক থেকে খুব সুন্দর লাগছে। দেখো আমরা এই সাইডটা থেকে যাচ্ছি, এই দেখো মাঝখানে বসার জায়গা করা আছে আর কি। বাট এটা বসিরহাট পার্কের ফিল দেয় অনেকটা, কিন্তু আমি বলবো তো অসাধারণ পার্কের মধ্যে একটা। তোমরা লেক একদম কাছাকাছি থেকে অভিজ্ঞতা করতে পারবে লেক। তো দেখো গাইস এই হচ্ছে একটা রেলিং মতো করা, বাট এর অবস্থা খুব একটা ভালো না, বাট একেবারে খারাপও না। তো চলো আর কি এখানে ওঠা যাক আর কি। আসিফ আমি তো অবশ্যই উঠবো, ভেঙে চলে যদি পড়ি গাইস আছে। ভালো লাগছে ভাই, আমার ওয়েট যদি সহ্য করতে না পারে ভাই, আমি কিন্তু জানি না, বুঝতে পারছি না আমি কতটা ভুল করছি কি ঠিক করছি। না ঠিক ঠিক।
ঠিক না? একদম বলছে ঠিক নাকি? দেখো এই এক্সপিরিয়েন্স তো করানোই যেতে পারে তোমাদের জন্য। না ঠিকঠাকই আছে ভাই, কিন্তু ভয়টা লাগছে এখানে যদি দাঁড়াই তো ভাঙে কিনা। হ্যাঁ ভাই ঠিক আছে, না না ঠিক আছে, অসাধারণ অসাধারণ, কিন্তু আমার জন্য না এটা। এ তো আলাদাই ফিল, আলাদাই ফিল, অসাধারণ লাগছে এখানে। আসি বুঝতে পেরেছিস? হ্যাঁ যাই হোক আসিবার আমি এখানে হাওয়া খাচ্ছি আর কি, খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না? বেশ ভালোই লাগছে গাইস এখানে উঠে। ও এক্সপিরিয়েন্সটা খারাপ নেই কিন্তু, আছে কি বলিস? পৃথিবীর স্ট্রাকচারের উপরে আমরা দাঁড়িয়ে আছি দেখো এই পার্কটায়। বাট ওয়াও গাইস। তো গাইস দেখো আর কি এই সাইডটার দিকে দেখো, এই সাইডটা পুরো পার্কের ভিউটা দেখো একটু, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। পার্কটা উপর থেকে না ফিলটা হেভি লাগছে গাইস। ফাইনালি আর কি আমরা পুরো পার্কটা টোটাল কভার করলাম, দেখালাম তোমাদের একটা পিকনিক স্পট দেখালাম তোমাদের সুন্দর করে। তো যদি কারো এই দেখার মানে আসার ইচ্ছা হয় আর কি, আর তোমরা দেখাচ্ছি কোন সাইড দিয়ে কী করবে না করবে। আমরা পার্কে ওই সাইডটা যাই অ্যান্ড দেন ফ্রন্ট গেটে যাই, তোমাদের দেখাচ্ছি। অসাধারণ অভিজ্ঞতা হলো আমার এই পার্কটা এসে, মানে ফাটাফাটি একটা অভিজ্ঞতা হলো। বীজটা না অসাধারণ অসাধারণ দেখা যাচ্ছে বীজটা এখান থেকে। আর সময়টা এখন বিকাল, মানে বিকালের সময় এখন, তো আরও ভালো লাগছে ব্যাপারটা, আরও উজ্জ্বলময় হয়ে উঠেছে ব্যাপারটা। আর ওই সাইডের দিকে, পার্কের ওই সাইডের দিকে তো আরও মজা হলো আমার, ওই সাইডের দিকে গিয়েছিলাম। তো চলো গাইস এবার আগে আগে মানে টুরিস্টরা সব আসছে আর কি এখান থেকে, মানে টুরিস্ট বলবো না, পার্সোনাল মানে এরিয়ারই লোকেরা, আর এরা তো আলাদাই মজা নিচ্ছে আর কি এখানে। দেখো ঘুরে ওড়াচ্ছে উপরে। তো চলো গাইস কোন সাইড দিয়ে কীরকম কী আসতে হবে, কীভাবে আসবে না আসবে, সমস্ত কিছু ডিটেলস আর কি তোমার সঙ্গে শেয়ার করছি। তো গাইস এখানে কীভাবে আসবে, কেমনভাবে কী আসবে না আসবে সমস্ত কিছু বলছি আর কি, ডিটেলস শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যানে কীভাবে আসবে তোমাদের বলছি। কেউ যদি বসিরহাট দিক থেকে আসো, কলেজের ঠিক একটু আগে এসে একটা রাস্তা বাসের দিয়ে, সম্ভবত বাসের দিয়ে ঢুকে গিয়েছে। আর গুগল ম্যাপে সার্চ করলে এখানে আসবে না, কারণ এখানে পিন লোকেশন না এরকমভাবে দেওয়া নেই। শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান দেখলাম, লিখলাম, আর গুগল ম্যাপে এটা দেওয়া নেই, তোমরা হয়তো ফালতু ফালতু সার্চ করে আসতে পারবে না। তো তোমরা এখানে আসবে কীভাবে, তো আমরা এখানে পার্সোনালি আর কি আজকেই পিন কমেন্ট মানে পিন করে যাচ্ছে, এখানে গুগল ম্যাপে পিন করবো অ্যান্ড দেন এই জায়গাটার ফটো তুলে অ্যান্ড দেন এখানে পিন করে তোমাদেরকে হেল্প করবো। তো হেল্প করে ওটাই ডিসক্রিপশন বক্সে আর কি সাইটে দিয়ে দেবো, আর তখন লিখলে চলে আসতে পারবে তোমরা। তো তখন লিখবা যে শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান, তো তখন দিয়ে দেবে আর কি। তো তা নিয়ে কোনো সমস্যা নেই। তো চলো গাইজ আমরা ভিডিও বানানো পর্যন্ত তো ঠিক আছে, এখনও পিন মার্ক করা হয়নি, পিন মার্ক করে দেবো। তো এই পার্কটা বসিরহাটেই আর কি, ভিতরে একটু একটু ভিতরের সাইডের দিকে অনেক আমরাও গুগল ম্যাপ দেখে দেখে এসেছি। এখানে লিখেছিলাম হরিশপুর পিক পার্ক বলে লিখেছিলাম, হরিশপুর পার্ক বলে, তারপরে এটা এসেছিলো, খুঁজে খুঁজে পেয়েছি আর কি। যাই হোক তো চলো গাইজ কেমন লাগলো ভিডিওটা জানাও, আর কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা অল টাইম, এভরিওয়ান এনি টাইম এনিওয়্যার। সবটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের এই চ্যানেল ফাটাফাটি সাবস্ক্রাইব করে দাও। আর ভাইকে তো ভালোবাসছো আর কি, ভালোবাসা দেখাচ্ছ ভাইয়ের, 1K তো পুরিয়ে দিয়েছো আর কি, আর 2K 3K 4K আর 1 মিলিয়ন তো যেতে হবে নাকি। তো চলো আর কি 1 মিলিয়ন পূরণ করে দাও, আস্তে আস্তে হবে। তো চলো বিন্দু বিন্দু নিয়ে সিন্ধু। তো চলো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকো।